প্রথম খণ্ডের 293 এবং 94 পৃষ্ঠায় কিছু সারনজুল বিষয়ে কিছু আলোকপাত এসেছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে বসে আছেন। তো এমন সময় কুখ্যাত মুশরিক উতবা ইবনে রাবিয়া তার কাছে এলো। নবীর পাশে বসে অনেকগুলো প্রস্তাব দিতে লাগলো, আর সেগুলো থেকে যেটা ভালো লাগে নবীকে সেটাই বেছে নিতে বলল। যেমন, আপনার এই দাওয়াতের উদ্দেশ্য যদি ধন সম্পদ কামাই করা হয়, তাহলে বলুন, আপনাকে আমাদের মধ্যে সেরা ধনী বানিয়ে দেব। যদি নেতৃত্ব চান, আপনাকে নেতা হিসেবে মেনে নিতে আমরা তৈরি। যদি বাদশাহী চান, গোটা আরবের বাদশাহ আপনিই হবেন। আর যদি আপনার ওপর কোনো জিনের আসর পড়ে থাকে, তাহলে আমাদের খরচে সবচেয়ে ভালো চিকিৎসা করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, উতবা, আপনার কথা শেষ হয়েছে? তাহলে আমার কথা শুনুন। তখন তিনি এই সূরাটি তেলাওয়াত করে শুরু করলেন, যেখানে 8 জাতির অবাধ্যতার শাস্তির কথা বলা হয়েছে। সেই অংশটুকু পড়লেন নবী। পুরো তেলাওয়াত শুনে উতবার চেহারার রং পাল্টে গেল। তার সাথীরা বলা শুরু করলো, উতবা, তোমার মধ্যেও জাদুর প্রভাব পড়ল। মূলত তখনকার কাফেররা নানাভাবে নবীর দাওয়াত বন্ধ করতে চাইতো, মুমিনদের চরম বিরোধিতা ও হয়রানি করত। এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহস যোগালেন, উত্তম নৈতিক চরিত্র নিয়ে সামনে এগিয়ে যাওয়ার উপদেশ দেন, আর কাফেরদেরকে দেখান তার আযাবের ভয় ও হুঁশিয়ারি। এই ছিল